একটি মৃত্যু শুধু একটি মানুষকে কেড়ে নেওয়া নয়, এক মুহূর্তে বদলে দেয় চারপাশ। হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়ে পরিচিত কোলাহল, নীরবতার ভিড়ে ভেসে ওঠে অসংখ্য স্মৃতি। প্রিয়জন হারানোর শোক শুধু পরিবারকে কাঁদায়নি, কাঁদিয়েছে কোটি দর্শকদেরও। বলছি, এটি আমাদের গল্প নাটকের কথা। নাটকটির ৪৯তম পর্বে মারা যান সামির ও ফাহাদের বাবা। এই দৃশ্যের শুধু নাটকের অভিনেতাদেরই কাঁদায়নি, কেঁদেছে কোটি দর্শক। নাটকটি নিয়ে দর্শকদের উন্মাদনা ব্যাপক হলেও এই পর্ব কাঁদিয়েই ছাড়ল সবাইকে। ধারাবাহিকটি যখন শেষ হওয়ার পথে, তার কয়েক পর্ব আগে অর্থাৎ ৪৯ ও ৫০তম পর্ব যেন হৃদয় নাড়িয়েছে দর্শকদের। বিশেষ করে ৪৯তম পর্বে এমন আবেগঘন ঘটনা ঘটে যাতে দর্শক চোখে আর জল আটকাতে পারেনি। দর্শক প্রিয়তা প্রমাণ মেলে এর ভিউয়ের পরিসংখ্যানেও। বুধবার ইউটিউবে প্রকাশিত ৪৯তম পর্বটি মাত্র একদিনেই ১ কোটি ভিউ অতিক্রম করেছে। অন্যদিকে বৃহস্পতিবার প্রকাশিত ৫০তম পর্বটি মাত্র ৫ ঘন্টার মধ্যেই ৪০,৫২,০০০ বার দেখা হয়েছে। হাজার হাজার দর্শক মন্তব্যের ঘরে নিজেদের আবেগের কথা জানিয়েছেন। ইউটিউবের মন্তব্যের ঘরে চোখ রাখলেই দেখা যায় তা। এক দর্শক আবেগপ্রবণ হয়ে লিখেছেন, আব্বা ভেতরটা কেঁপে উঠল, পৃথিবীর সকল মা বাবা বেঁচে থাকুক। দর্শকদের এই আবেগ ছুঁয়ে গেছে অভিনয় শিল্পীদের প্রশংসায়ও। বিশেষ করে ফাহাদের চরিত্রটি অর্থাৎ ইরফান সাজ্জাদের অভিনয় দাগ কেটেছে সবার মনে। এক দর্শক তাই মন্তব্য করেছেন, ফাহাদের কান্না পুরো জেনারেশনকেই কাঁদিয়ে দিল। নির্মাতার প্রশংসা করে এক দর্শক লিখেছেন, মোস্তফা কামাল রাজ ভাইয়া, আপনি এটা আমাদের গল্পের মধ্যেই বাস্তব চিত্র তুলে ধরেছেন। একজন মন্তব্য করেছেন, এমন অভিনয় এর আগে দেখেনি, যা দেখে পুরো পর্ব জুড়ে কান্না করা যায়। আরেক দর্শক লিখেছেন, অভিনয় শিল্পীদের হয়তো চোখের পানি পড়েনি, কিন্তু আমাদের চোখ ঠিকই ভিজেছে। ফাহাদ ও সামিরের কান্নায় নিজেদের ধরে রাখতে পারেনি বলে জানিয়েছে অসংখ্য অনুরাগী। এই ধারাবাহিকে অভিনয় করা প্রতিটি শিল্পী ব্যাপক প্রশংসায় ভাসছে। বিশেষ করে কান্নার দৃশ্যে তাদের বাস্তবমুখী অভিনয় সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। মোট ৫২ পর্বে শেষ হতে যাওয়া এই নাটকের সমাপনী পর্বটি হবে একটু বিশেষভাবে। নির্মাতারা আজ জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের অনুরোধ মাথায় রেখে খুব শীঘ্রই শেষ পর্বটি মেগা এপিসোড হিসেবে প্রচার করা হবে।